পৃথিবী বানানোর আগে, জমিন বানানোর আগে পানি ছিল। পানি হচ্ছে আল্লাহর প্রথম মাখলুক। এবং ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, আল্লাহ কোরআনে বলেন আমি পানি থেকে বাকি জীবন্ত সকল মাখলুক বানাইছি। আল্লাহ বলে আমি পানি থেকে বানাইছি। এজন্য মুহাদ্দিস মুফাসসিরদের অধিকাংশের বক্তব্য পানি হলো আল্লাহর প্রথম মাখলুক। ওয়া আরশুহু আলাল মা, এটা কোরআনের আয়াত। আল্লাহর আরশ ছিল পানির উপর। এই আয়াতকে সামনে এনে মুফাসসিরদের অধিকাংশ বলেন যে আল্লাহ আরশ বানানোর আগে পানি বানাইছে। এই জন্য আল্লাহর আরশ পানির উপরে। তাহলে আগে পানি, পরে আরশ বানাইছে। পানিটাকে পানির উপরে আরশ। যদিও বিপরীত ব্যতিক্রম কথা দুই একজন বলেছেন। কেউ বলেছেন প্রথম মাখলুক কলম, কেউ বলেছেন আল্লাহর প্রথম মাখলুক লৌহে মাহফুজ, কেউ বলেছেন আরশ। তবে অধিকাংশের বক্তব্য হলো পানি আল্লাহর প্রথম মাখলুক। আর আপনাদের বাংলাদেশে যেটা অধিক প্রচলিত সেটা হচ্ছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা ইয়া জাবির। এই হাদিসটা বাংলাদেশে খুব পরিচিত হয়ে গেছে যে আল্লাহর প্রথম সৃষ্টি তোমার নবীর নূর, অথবা আল্লাহর প্রথম সৃষ্টি আমার নূর, নবীজি বলেছেন। মুহাদ্দিসগণ বলেন এই হাদিসটা গ্রহণযোগ্য হাদিস নয়। এটা কোরআনের সেই আয়াতের বিপরীত যেখানে আল্লাহ বলছে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, যে আমি সব প্রাণী বানাইছি পানি থেকে। পানি পানি আল্লাহর প্রথম মাখলুক। আচ্ছা, এখন এই পানির উপরে আল্লাহর আরশ বানালেন। এই পানির মাঝে আল্লাহ ফেনা তৈরি করলেন। ওই ফেনার মাঝে মাটির উপাদান দিলেন। তারপরে সেই ফেনা এবং মাটি এক জায়গায় একত্রিত হলো পৃথিবীর মাঝখান। ওই পানির উপরে ফেনা, ফেনার মাঝে মাটি। ওই মাটি হচ্ছে কাবার অংশ। আল্লাহ তাআলা সেই মাটিটাকে জমাট করে মুদ্দাত, মাটিকে টান দিলেন, মদ লম্বা বানালেন। লম্বা বানাইয়া পৃথিবীকে বিস্তৃত করলেন। পৃথিবী ছড়িয়ে গেল। এজন্য জমিনের নিচে এখনো পানি আছে, বরং এই মাটিটাই পানির উপরে ভাসমান। আমাদের পৃথিবী পুরাটা জমিন পানির উপরে ভাসমান। আমরা নিচে গেলে কি পাই? পানি পাই। মরুভূমিতে পানি পাওয়া যায় না মাটি গর্ত করলে। এ কথার অর্থ যে এই না যে মরুভূমির মাটির নিচে পানি নাই, তা না। বরং এই জমিনের বিভিন্ন অংশ আল্লাহ বানাইছে। জমিনের অংশগুলাকে আল্লাহ তাআলা, আমরা যেমন বলি সাত আকাশ, সাথে আবার কি বলি? সাত জমিন। এটা কোরআনেও আছে, এটা কোরআনেও আছে, সাত আকাশ সাত জমিন। এই সাত জমিন মানে হচ্ছে জমিনের সাতটা বিশেষ অংশ। আকাশের সাতটা অবস্থান ভিন্ন ভিন্ন, কিন্তু জমিন সাতটার অবস্থান একসাথে। নবীজি বলছেন এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব 500 বছর। প্রতিটা আকাশ আলাদা, মাঝখানে বিশাল ফাঁকা জায়গা, 500 বছর রাস্তা। জমিন থেকে আকাশ যত দূর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ আবার তত দূর। কিন্তু জমিন যে সাতটা, এই সাতটা একসাথে, একটার উপরে আরেকটা।
এই জন্য জমিনের কিছু অংশ আছে যেখানে এমন কিছু শিলা আছে, যেই শিলা মানুষের আবিষ্কৃত যন্ত্র দিয়ে ভেদ করা সম্ভব নয়, তাই তারা আর নিচে যেতে পারে না। কিন্তু আল্লাহ পৃথিবীটাকে বানিয়েছেন পানির উপর, আরশকে বানিয়েছেন পানির উপর, সেই আরশের নিচে আবার আল্লাহ আকাশগুলো বানিয়ে দিয়েছেন, লৌহে মাহফুজকে বানিয়েছেন। এগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য। এখন যেই জায়গা থেকে আল্লাহ পৃথিবীর সূচনা করলেন, ওই জায়গাটুকু হচ্ছে পৃথিবীর কেন্দ্রস্থল। আর আমরা জানি যে পৃথিবীর নাভি হচ্ছে আল কাবা আল মুশাররাফা। যে কাবা ঘর আমরা তাওয়াফ করতে যাই, জিয়ারত করতে যাই, এটা পৃথিবীর নাভি, এটা পৃথিবীর একবারে মাঝখান। সেখান থেকে আল্লাহ পৃথিবীকে আবার সরিয়ে দিলেন, বিস্তৃত করে দিলেন। এখন এই কাবার যে অংশটুকু, এখানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে একটি ঘর বানালেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করারও আগে। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। ওই জায়গার নাম আল্লাহ দিলেন বাক্কাহ। আর আজকে আমাদের কাছে সে জায়গার নাম হচ্ছে মক্কা। এই মক্কার বিভিন্ন নাম ছিল। ঐতিহাসিকরা এটাকে বলেন ফারান উপত্যকা, এটার নাম আল বালাদুল আমিন, এটার নাম আল বালাদুল হারাম। বিভিন্ন নামে এ অংশ পরিচিত। আল্লাহ বলে, আমি এ ঘর বানালাম মানুষ যেন ঘরমুখী হয়। কিছুদিন পর আদম আলাইহিস সালামের জন্ম। তারপর আল্লাহ তাআলা আদমকে সে ঘরের দিকে পাঠালেন। ইতিহাস এখানে লুপ্ত। আদম কি তখন হজ করেছেন, এ ঘর তাওয়াফ করেছেন? এ বিষয়ে কোনো আলোচনা হাদিস কোরআনে আর নেই। কিন্তু আদম পৃথিবীর প্রথম মানুষ, কাবা পৃথিবীর প্রথম ঘর। এ ঘর আল্লাহ আদমের সন্তানদের জন্য, আদমের জন্যই বানালেন। তারপর সময় চলে গেল। নূহ আলাইহিস সালামের যুগে এসে এ ঘরকে তিনি আবার পুনর্নির্মাণ করলেন। নূহ আলাইহিস সালামের পরে দীর্ঘ সময় চলে গেল। আপনারা জেনে থাকবেন, আমরাও জানি, আজ থেকে 150 বছর 200 বছর আগে আমাদের বাংলাদেশে মানুষ যে ঘরে বসবাস করত, তখন কি আজকের মতো বিল্ডিং ছিল? বাংলাদেশের কিছু অঞ্চলে এখনো মাটির ঘর, এই অদ্যাবধি কিছু অঞ্চলে এখনো সুন্দর মাটির ঘর। উত্তরবঙ্গে গেলে আমি দেখি মাটির দোতলা ঘর আছে। আমাদের ভারতের পাশাপাশি ত্রিপুরা অঞ্চলে গেলে এখনো মাটির ঘর অ্যাভেলেবেল আছে। তো মাটির ঘর যখন তৈরি হয়, যখন ঝড় হয়, তুফান হয়, বৃষ্টি হয়, সে ঘর ওয়ালটা আবার স্বাভাবিকভাবে ইটের মতো শক্ত না হওয়াতে অল্পতে সেটা ধসে পড়ার সম্ভাবনাও থাকে। নূহ আলাইহিস সালাম দেখলেন কাবার সে ঘরটা ধসে গেছে, তিনি আবার বানালেন। এভাবে বানাইতে 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 এ পর্যন্ত কাবার বিনির্মাণ হলো 10 থেকে 11 বার। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, আমি এ ঘরের মাঝে কিছু নিদর্শন রেখেছি। এটা যা আমার ঘর, তার কিছু প্রমাণ সেখানে পাবে। তার মাঝে একটার নাম হলো মাকাম ইব্রাহিম।